হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল মামুন। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি টেক্সট ডিরেকশন নিয়ে। এইচটিএমএল এ কীভাবে টেক্সট ডিরেকশন দিতে হয় বা টেক্সট ডিরেকশন আসলে কি। ওকে, আমরা মূলত দেখে থাকি যে আমরা যখন লিখি কোনো টেক্সটটাকে আমরা কি করি, আমাদের ডান পাশ থেকে বাম পাশের দিকে লিখে থাকি। আবার দেখুন কিছু কিছু ল্যাঙ্গুয়েজে বাম পাশ থেকে ডান দিকে লিখে, অর্থাৎ বাম পাশ বলতে আসলে ডান হাত দিয়ে আমরা ডান পাশ থেকে এভাবে লিখি। মানে এটা আসলে ডান হাত দিয়ে হয় না ডান পাশ থেকে হয় না বাম পাশ থেকে হয় এটা জানি না, কিন্তু অ্যারাবিক বা এই ধরনের আরও কিছু ল্যাঙ্গুয়েজ দেখবেন যে উল্টো পাশ থেকে, আমরা সচরাচর যে পাশ থেকে লিখি, যেমন হচ্ছে যে আমরা এই পাশ থেকে লিখে থাকি, ওরা লিখে এই পাশ থেকে। সো এই ধরনের টেক্সটের এটাকেই মূলত বলা হয় যে টেক্সটের ডিরেকশন, টেক্সটটা আসলে কোন দিক থেকে কোন দিকে যাবে বা লাইক দিস। ওকে, চলুন টেক্সট ডিরেকশন কীভাবে আমরা এইচটিএমএল এ ব্যবহার করব সেটা এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে কোড এডিটর হিসেবে ব্যবহার করছি ভিজুয়াল স্টুডিও, এবং আমি এখানে ভিজুয়াল স্টুডিও থেকে HTML5কে কল করব। ওকে, আমরা এটাকে বোঝার সুবিধার্থে র্যাপ করে নিই ভিউটাকে। ওকে, টাইটেল দিলাম টেক্সট ডিরেকশন। ওকে, ধরুন বডিতে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। আমি আশা করি আপনারা প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার জানেন। এখন এখানে আমরা লরেম একটা ডামি টেক্সট নিব। এই টেক্সটের ডিরেকশন আমরা দেখব যে টেক্সটটা আসলে কোন পাশ থেকে আছে। নর্মালি টেক্সটটা আমরা দেখেছি যে এই পাশ থেকে এই দিকে চলে গেছে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে লিখতে লিখতে চলে গেছে। হ্যাঁ, তো আমরা এই টেক্সটটাকে চাইলে এই পাশ থেকে এই দিকেও আনতে পারি, অর্থাৎ টেক্সটের ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করব ডিরেক্ট, ডির দিব। ডিরের ভিতরে আমরা লেফট টু রাইট দিলে লেফট থেকে রাইটের দিকে লেখা যাবে, রাইট টু লেফট দিলে রাইট থেকে লেফটের দিকে লেখা যাবে। হ্যাঁ, সো এটা দেখে নেওয়া যাক। আমরা LT আর দিলাম, অর্থাৎ লেফট টু রাইট, যেটা আমাদের বর্তমান অবস্থা আছে। চলুন দেখা যাক, আউটপুটে দেখে আসি। দেখুন ঠিকই আছে, এটা হচ্ছে লেফট টু রাইট টেক্সট আছে, এটা নর্মাল টেক্সট। আমরা এখন এটা যদি করে দেই রাইট টু লেফট, RTL, রাইট টু লেফট, তাহলে এটা কি আসতে পারে। দেখুন রাইট টু লেফট করার কারণে আমাদের লেখাটা এই পাশ থেকে আসছে। আমার মনে হয় এখানে আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। দেখুন তখন লেখাটা এই পাশ থেকে ছিল এবং এদিকে গেছে, কিন্তু এখন লেখাটা আছে এই পাশ থেকে, রাইট টু লেফট। এবং লরেম ইপসাম এই লেখাগুলো যদিও ঠিক আছে, কিন্তু লেখার আপনার ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পাশ থেকে পুরোটাই স্টার্ট হয়েছে, এইদিকে গিয়ে লাইনগুলো শেষ হয়েছে। সো এটা হচ্ছে মূলত টেক্সটের ডিরেকশন। আমরা এই ডিরেকশনটা আরও আরেকভাবে দিতে পারি, যেমন হচ্ছে এখানে আমরা ভিডিও একটা ট্যাগ ব্যবহার করতে পারি যাতে করে লেটারটাই উল্টো পাশ থেকে আসে। সো ভিডিও ট্যাগে ধরুন একটা শর্টে দিয়ে দিই এখানে ভিডিও দেখুন আমাদের লেখা এইদিকে সব ঠিক থাকলেও আমরা শুধু একটা লাইনকে উল্টো পাশ করে দিয়ে দিছি, ভিডিও করে দিছি, যেটা আপনাদের আমি জানি না এখানে আপনারা বুঝতে পারতেছেন কিনা। এখানে এসে ইপসাম টাইটেল, এটা আসলে শুরু হয়েছে ধরেন, এটা বোঝার সুবিধার্থে আমি আলাদা আরেকটা প্যারাগ্রাফ নিয়ে থাকি।
হুম, আমরা ভিডিও ট্যাগের মাঝে এই টেক্সটটা নিলাম। দেখুন এই লেখাটা উল্টা ইপসাম ডলার্স আগের ভিডিওটাকে বাদ দিয়ে দেই, তাহলে বুঝতে আরও সহজ হবে। এখন দেখুন এখানে কিভাবে লেখাটা আছে যে ইপসাম ডলার, এখানেও ইপসাম ডলার আছে, কিন্তু লেখাটা ভিডিও করার কারণে এটা উল্টো পাশ থেকে আসছে। দেখুন এখানে আমরা লেখাটার শেষ দেখছি এই পাশে, এবং লেখাটা এই পাশ থেকেই সবসময় দেখাচ্ছিল। এবং দেখুন এখানে যতদূর যাচ্ছে শেষ হওয়ার পর আবার এই পাশ থেকে শুরু হচ্ছে লেখাটা, কিন্তু আমরা এখানে দেখি এ পাশ থেকে শুরু হয়েছে কারণ আমরা টেক্সটের ডিরেকশন দিই নাই, শুধু ভিডিও দিয়ে দিছি। ভিডিওতে ঠিকই আছে সবই। সো এখানে সম্ভবত ব্রাউজারের একটু প্রবলেম হচ্ছে, আমি জানি না একজ্যাক্ট। দেখুন লেখাটা কিন্তু এই নিচের লেখাটা শুরু হচ্ছে এই পাশ থেকে, এই পাশে যত দূর যাচ্ছে তারপরে শেষ হয়ে যাচ্ছে, তারপরে লেখাটা ওই পাশ থেকে শুরু হয়ে এদিকে যাচ্ছে। আর এই পাশে আমরা ডিরেকশন যেহেতু উল্টো পাশে করে দেই নাই, তাই এই পাশ থেকে এসে লেখাটা এই পাশে শেষ হয়ে যাচ্ছে। এই হচ্ছে মূলত টেক্সট ডিরেকশনের বিষয় এইচটিএমএল এ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন টেক্সট ডিরেকশন কী। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।